সিনেমার জন্যই সব জান প্রাণ সব কিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক, এরকম কোনো কিছু আসলে আমি ভাবিনি। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নাই। আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। আপনি ছেড়ে দিচ্ছেন অভিনয়? হ্যাঁ, বলতে পারেন। আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। কারণ আমি আসলে যেটা সত্যি কথা যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম। তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি। আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখব বা ওইটার জন্য যে সিনেমার জন্যই সব জান প্রাণ সব কিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক, এরকম কোনো কিছু আসলে আমি ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করব, যতদিন ভালো না লাগে করব না। তো আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করব না। আসলে পরিবারের সাথে কিন্তু আপনি ওই রকম মানে ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না যেটা আপনার সাথে যায় না। ওই যে বললাম যে কে আপনাকে বুঝবে, কে আপনাকে শুনবে, ইভেন আপনি কতটা সঠিক, আপনি কতটা সত্য, এই সময়গুলোকে যে আপনাকে সাপোর্ট দিবে, আপনার পাশে যে থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে সবচাইতে দামি আমার কাছে মনে হয়। নেত্রী দ্য লিডার, আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক। কিন্তু দেশের সব কিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন না। কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটানা চলবে, যেভাবে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি। তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নাই। কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরেন, ও বড় হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, এবং অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে, আমি জানি না এগুলো আসলে ডিরেক্টর কিভাবে মিলাবে। সিনেমা তো বেশ কয়েকটাই তো রেডি, যেমন জাজের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন করেছে, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না, দেখেন তো সব, আপনারাই তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। তো এই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছে। সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল, মাল না থাকলে তো শুটিং করা যাবে না।